আসলে স্পোকেন ইংলিশে আজ একটা নতুন শব্দ শিখি বা একটা নতুন ফ্রেজ শিখি, সেটা হচ্ছে আই অ্যাম ইন নো রাশ। অর্থাৎ এর অর্থ হলো যে আমার কোনো তাড়া নেই। তো আই অ্যাম ইন নো রাশ মানে আমার কোনো তাড়া নেই। এখন শিখবো এর ব্যবহার। তো ধরুন আমরা ডক্টরস ক্লিনিকে গেছি, সেখানে গিয়ে দেখছি যে বেশ অনেকজনের পরে আমার নাম রয়েছে। তো আমার নাম এসে গেল বলে কথা, আমার আগের পেশেন্ট গেছে, এবার আমি যাব। তো সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে একজন এমার্জেন্সি পেশেন্ট এসেছেন অথবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এসেছেন যিনি ওয়েট করতে পারছেন না শারীরিক কারণে। তো হয়তো কম্পাউন্ডার বা ডক্টর আমাকে বলছেন যে আপনি কি একটু ওয়েট করতে পারবেন, তাহলে এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটাকে দেখে নিই। তো আমি বলতে পারি হ্যাঁ হ্যাঁ দেখুন না, আমার কোনো তাড়া নেই, ঠিক আছে আপনি ওনাকে দেখে নিন। তো এই কথাটা যদি আমি ইংলিশে বলি, আমি বলবো যে ওকে আই হ্যাভ নো প্রবলেম, আই এম ইন নো রাশ, প্লিজ সি দ্য পেশেন্ট ফার্স্ট, আই এম ইন নো রাশ, বা ইউ ক্যান সি দ্য পেশেন্ট ফার্স্ট, আই এম ইন নো রাশ। তো আই এম ইন নো রাশ আমার কোনো তাড়া নেই। এছাড়া আমার কোনো বন্ধু আমার কাছে কিছু টাকা ঋণ নিয়েছে। তো সে হয়তো আমাকে বলছে যে দেখ আমি দিতে পারছি না, আমার আরেকটু সময় লাগবে, একটু ওয়েট করতে পারবি। আমি বলতে পারি ঠিক আছে তুইও চিন্তা করিস না, আই এম ইন নো রাশ, আমার অত তাড়া নেই, ঠিক আছে তুই তোর সময় মতো দিস। তো এই আই এম ইন নো রাশ এই শব্দটাকে বা এই ফ্রেজটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে এইভাবে ব্যবহার করতে পারি, যখনই বলবো যে আমার কোনো তাড়া নেই, আই এম ইন নো রাশ।